আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কথা কইতাম, যারা নাকি বিদেশ আসতে অনেক পাগল হয়ে গেছে, তারা কি শিখছেন বাড়ির থেকে? তো এটাই মাথার মাঝে ঘুরতেছে। বিদেশ যাবেন, টাকা কামাবেন, বাড়িতে টাকা দিবেন, নিজে চলবেন, মোবাইল কিনবেন, 2 বছর পরে বাড়ি আসবেন ছুটিতে। এইসব চিন্তা না করে দেশে থেকে যে কোনো একটা কাজ শিখেন। যদি কাজ শিখা থাকে তাহলে বিদেশে এসে সুখ করতে পারবেন। ঠিক আছে? মনে রাখবেন, আপনার হাতে যদি কাজ শিখাতে হয়, যে কোনো না আপনি বাদ পাইবেন। আর আপনি কাজ শিক্ষা না থাকলে কাজ কাম পাইবেন না। পাইলেও কষ্টের কাম, বেতন কম। মানে যে বাংলা কথায় আছে না, চুদন বেশি বেতন কম, ওইটাই আর কি, বুঝছেন? তো আমি আসছি 7 লাখ টাকা দিয়ে আসছি এই প্রবাসে। আমি একটা কোম্পানির মধ্যে কাজ করতাম, আমার নিজের বিষয়, কোম্পানির বিষয় না। তো ওটার মধ্যে কাজ করতাম, প্রায় 1 লাখ টাকার মতো ইনকাম করতাম, এরকম লাইন ছিল। তো মনে করেন যে তারপর আমার ক্যান্সেল হয়ে গেছে, মানে কোম্পানি থেকে ক্যান্সেল করে দিছে। তো এখন যদি আমার একটা কাজ জানা থাকতো, তো অবশ্যই মনে করেন যে আমি জায়গায় কেন কাজ করতে পারতাম। এখন কাজ জানি না বিদায় এখন 16 দিন যাবৎ বসে আছি। তো কাম আছে, মানে পরিশ্রম বেশি, বেতন কম, এই জন্য আর যাইতেছি না। তো ভালো একটা কোম্পানি দেখে বা ভালো একটা কাজ দেখে ঢুকবো আর কি, এই আশায় বসে আছি। তো যারাই বিদেশে আসবেন, আমার লাস্ট কথা যেটা, কাজ শিখতে আসবেন, এছাড়া কোনো উপায় নেই। আর এখন বর্তমানে যারা বিদেশ আসতেছে, তারা 10 বছর বিদেশ করে যে মানে কিছু একটা করতে পারবো তার ধারণার বাইরে। না কিনতে পারবো জায়গা, না কিনতে পারবো ব্যাংক ব্যালেন্স করতে পারবো না কিছু। জাস্ট পরিবারটা একটু সুখে শান্তিতে চলবে আর নিজে একটু চলতে পারবো আর কি। তাছাড়া যে এত কিছু করে ফেলতে পারবো না ভাই। এটা বিদেশ, একবার আসো তারপর বুঝবা বিদেশ কি জিনিস। সবাই ভালো থাকবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।